হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ফাইনালি জেআরবিটি 1 গ্রুপ সির যে ভ্যাকেন্ট বা শূন্য পদগুলো ছিল, যেগুলোর বিরুদ্ধে, যেই জেআরবিটি রেজাল্টের বিরুদ্ধে অনারেবল ত্রিপুরা হাইকোর্টে যে কেসটা হলো কিঙ্কর ভৌমিক ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, সেই কেসটাতে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে বা জেআরবিটি বোর্ডকে ডাইরেকশন দিয়েছিল উইদিন 6 মান্থস সবগুলো শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া কমপ্লিট করার জন্য। 6 মাস অতিক্রান্ত, 6 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অলরেডি কিন্তু কন্টেম্পট পিটিশন কিন্তু ফাইল হয়ে গেছে, যেটা আবার 24 বা 25 তারিখ বা মার্চ মাসের 4th উইকে, মানে এই মাসের 4th উইকে, আজকে হচ্ছে তোমাদের 18 তারিখ, ঠিক আছে, 4th উইকে সেটা কিন্তু আবার শুনানির জন্য হাইকোর্ট অফ ত্রিপুরাতে উঠবে। তোমাদের ক্যান্ডিডেটসদের মনে একটাই এখন ডাউট যে এটার কি আপডেট আছে বা আমরা কেন এটার ব্যাপারে কোনো আপডেট দিচ্ছি না। ফাইনালি একটা আপডেট চলে এসছে আমাদের কাছে, একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, যে মিটিংটার ব্যাপারে তোমাদের সকলের কিন্তু জেনে রাখা জরুরি। স্পেসিফিক্যালি সেই ক্যান্ডিডেটসরা যারা তোমরা আনফর্চুনেটলি জেআরবিটি 1 গ্রুপ সির মেরিট লিস্টে জায়গা করে নিতে পারোনি, ঠিক আছে। তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে, আর এখন কন্টেম্পট পিটিশন যেহেতু ফাইল হয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, তার জন্য গভর্নমেন্ট বা জেআরবিটি বোর্ডের উপরে প্রচুর প্রেশার কিন্তু চলে এসছে খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে। 12ই মার্চ, আজকে হচ্ছে 18ই মার্চ, 12ই মার্চ গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে জেআরবিটি বোর্ডে। সেখানে অনেক দপ্তর থেকে আধিকারিকদের ডেকে মিটিং করেছেন জেআরবিটি বোর্ডের চেয়ারম্যান। সেই মিটিংয়ে কী কী ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে বা কী ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, কী কী ইম্পর্ট্যান্ট ডেটা উঠে এসছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে শূন্য পদ নিয়ে কাদের কাদের ডাকা হবে, পরবর্তী পরিকল্পনা কি, কবে নিয়োগের নেক্সট ধাপের নোটিফিকেশন আসবে, সব কিছু আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি তোমাদের কিন্তু বলে দেব। সমস্ত জেআরবিটি অ্যাসপিরেন্টসদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে। তাছাড়া আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আমাদের ভিডিও দেখছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা অলরেডি আপনাদের কিন্তু বলেছি ভিডিও বানিয়ে গত পরশু দিন, যে ডিআরএস অ্যালাওয়েন্স 5% ডিএ আপনাদের জন্য কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। সো সেই সংক্রান্ত ত্রিপুরা অর্থ দপ্তর থেকে অফিসিয়াল মেমোরেন্ডাম কিন্তু ইস্যু হয়ে গেছে। এই ভিডিওতে আমরা এই মেমোটা আপনাদের দেখাবো, যেখানে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট সমস্ত স্তরের কর্মচারীদের জন্য কত টাকা থেকে বৃদ্ধি হয়ে এখন কত টাকা বাড়তি টাকা পাবে এই ডিএ ঘোষণার পর, সেই জিনিসটা আমরা আপনাদের এখানে দেখিয়ে দেব, ঠিক আছে। সো ওভারঅল এই ভিডিওটা সমস্ত কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দিই চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফার, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তারপর তোমাদের যেমন ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত চাকরির পরীক্ষার ফুল নোটস এক্ষুনি আমাদের থেকে নিয়ে পড়াশোনা স্টার্ট করতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331
6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম তোমরা যারা জেআরবিটির আপডেট জানতে এসছো তোমাদের আপডেটটা বলে দিই, তারপর আমরা কর্মচারী ও পেনশনারদের আপডেটটাতে যাব, ঠিক আছে? সো বহুদিন ধরে এই জিনিসটা চলছে। কিঙ্কর ভৌমিক যে কেসটা করেছিল, যেটা ওর পক্ষেই রায় গেছে, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু দিয়েছে রায়টা, তার বিরুদ্ধে একটা আপিলও করেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা নিজেরাই পরে কিন্তু উইথড্র করে নিয়েছেন। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে বা জেআরবিটি বোর্ডের কাছে একটাই রাস্তা, এখন নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে হাইকোর্টের অর্ডার মেনে। কিন্তু হাইকোর্টের অর্ডারটা যে দেওয়া হয়েছিল সেটা অলরেডি 6 মাস কিন্তু কমপ্লিট, অর্ডারে ক্লিয়ারলি বলা ছিল 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তার জন্য যেহেতু কমপ্লিট করতে পারেনি, কন্টেম্প পিটিশন কিন্তু ফাইল হয়ে গেছে, যেটা 24 বা 25শে মার্চ কিন্তু শুনানির জন্য উঠবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। সেটার আপডেটটাও আমরা তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে? এবার কথা হচ্ছে, তোমাদের একটাই জিনিস তোমরা জানতে চাইছো আমাদের থেকে, যে এখন কি চলছে, কেন নোটিফিকেশন আসছে না, জেআরবিটি বোর্ডই বা কী করছে। তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, একটা হাই লেভেল অফিসিয়াল মিটিং হয়েছে 12ই মার্চ 2026 জেআরবিটি ত্রিপুরার অফিসে, ঠিক আছে? সেখানে সেই মিটিংয়ে জেআরবিটির যিনি চেয়ারম্যান, উনি ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন, গ্রামোন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পিডাব্লিউডি রোড অ্যান্ড বিল্ডিং, পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, পিডাব্লিউডি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এই সমস্ত দপ্তর থেকে যেখানে যেখানে ভ্যাকেন্সি খালি আছে, সেই 430টা পোস্ট যে ফুলফিল হয়নি সেগুলোর হিসেবে সেই দপ্তর থেকে আধিকারিকদের ডেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন, যেখানে বেশ কিছু ইনস্ট্রাকশনস উনি কিন্তু দিয়েছেন। কারণ এখন কন্টেম্প পিটিশন ফাইল আছে, আর কোনো রাস্তা নেই দ্রুত নিয়োগ সম্পন্ন করা ছাড়া। 430টা পোস্ট এখন যেভাবেই হোক ফিল আপ কিন্তু করতেই হবে। আর যেহেতু কন্টেম্প ফাইল হয়েছে 24-25 তারিখ, মাইট বি এমনও হতে পারে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বলবে টাইম বাউন্ড ম্যাটারে 2-3 মাসের মধ্যে বা 1-2 মাসের মধ্যে কমপ্লিট করতে। তার জন্য জেআরবিটি বোর্ড কিন্তু আর দেরি করতে চাইছে না, ঠিক আছে? সেই মিটিং থেকে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট উঠে এসছে, তোমরা দেখে রাখো, সবাই ভালো করে শুনে রাখবে, ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? এই যে 430টা শূন্য পদ, ক্যাটাগরি ওয়াইজ কতটা ভ্যাকেন্সি কোন পোস্টে খালি আছে সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে অ্যাজ পার দ্য রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? ভালো করে দেখে রাখো। এলডিসির 37টা পোস্ট, ইউআর এসটি এসসি, ঠিক আছে? নর্মাল যারা ক্যান্ডিডেটস, তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে, কোনো ভ্যাকেন্সি কিন্তু খালি নেই। এর মানে কি এই যে নর্মাল ক্যান্ডিডেটসরা যারা পিএইচ বা এক্স সার্ভিসম্যান না, এদেরকে ডাকা হবে না, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো সবচেয়ে প্রথম দেখে নিই, এলডিসিতে ইউআর ক্যাটাগরিতে টোটাল 4টে পোস্ট খালি আছে পিএইচ ক্যাটাগরির জন্য। বিভিন্ন ক্যাটাগরি যেমন ABCD আছে পিএইচ ক্যাটাগরির, সেগুলো তোমরা জেআরবিটি 1-এর গ্রুপ সি রেজাল্টের যে লাস্ট পেজে সেখানে দেখে নিও, বলা আছে ABCD কোন ক্যাটাগরির পিএইচদের জন্য, ঠিক আছে? এক্স সার্ভিসম্যান ইউআর 5টা পোস্ট, টোটাল 9টা। এভাবে এসটি এসসির জন্য টোটাল 28টা পোস্ট, টোটাল সবগুলো মিলিয়ে 37টা পোস্ট। এক্স সার্ভিসম্যানদের জন্য 19টা, পিএইচ ক্যাটাগরির জন্য 18টা, ঠিক আছে? টোটাল কিন্তু এইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে ব্রেকআপটা এলডিসি পোস্টের, ঠিক আছে? পিএইচের জন্য 18টা, এক্স সার্ভিসম্যানের জন্য 19টা। এই পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের যে পোস্টগুলো খালি ছিল সেগুলোতে কি নর্মাল ক্যান্ডিডেটসদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে বলছি। এর আগে জেনে রাখো, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3-তে 10টা পোস্ট, সেটার মধ্যেও পিএইচ ক্যাটাগরির জন্য 4টে, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 6টা, টোটাল 10টা, ঠিক আছে? রেসপেক্টিভ কিন্তু ক্যাটাগরির আন্ডারে পিএইচ আর এক্স সার্ভিসম্যান, যেমন ইউআর পিএইচের জন্য খালি আছে 1টা, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য খালি আছে 2টো। টোটাল ইউআরের জন্য এক্স সার্ভিসম্যান আর পিএইচ মিলিয়ে এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3-তে আউট অফ 10 3টে পোস্ট কিন্তু খালি আছে, বুঝতে পেরেছ? তেমনিভাবে জুনিয়র পাম্প অপারেটর 182টা শূন্য পদ, ঠিক আছে? এটাতে গুড নিউজ হচ্ছে ম্যাক্সিমাম পোস্ট কিন্তু নর্মাল ক্যান্ডিডেটের জন্য এই জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমনে। জুনিয়র পাম্প অপারেটর 182টা পোস্টে, ইউআর ক্যাটাগরির জন্য 79, এসটি ক্যাটাগরির জন্য 59, এসসি ক্যাটাগরির জন্য 31 পোস্ট খালি, টোটাল 169, ঠিক আছে? এইবার জুনিয়র পাম্প অপারেটরে
পিএইচ ক্যাটাগরির জন্য টোটাল 8টা শূন্যপদ, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য টোটাল 5টা শূন্যপদ, সবগুলো মিলিয়ে নর্মাল প্লাস পিএইচ প্লাস এক্স সার্ভিসম্যান 182টা শূন্যপদ পূরণ করতে হবে এবার জেআরবিটির। ঠিক আছে, নেক্সট জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 201টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 97, এসটি ক্যাটাগরির জন্য 61, এসসি ক্যাটাগরির জন্য 32, টোটাল 190টা। জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরে পিএইচ ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, এক্স সার্ভিসম্যানদের জন্য 4টে পোস্ট, টোটাল 201টা পোস্ট, এক্স সার্ভিসম্যান প্লাস পিএইচ প্লাস নর্মাল ক্যাটাগরির ক্যান্ডিডেটস মিলিয়ে। সো এটার থেকে আমরা কি বুঝতে পারি, জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরেই এই দুটো পোস্টেই কিন্তু নর্মাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্ট খালি আছে, বাকিগুলোতে শুধু পিএইচ আর এক্স সার্ভিসম্যান যেমন এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে টোটাল 47টা 47 পোস্ট দুটো মিলিয়ে নর্মাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্ট নেই। যেগুলো খালি আছে সেগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যান আর পিএইচ ক্যাটাগরি। ঠিক আছে, এইবার আমরা তোমাদের বলে দিই নর্মাল ক্যান্ডিডেট যে চান্স আছে কি না। দেখো তোমাদের আমরা একটা কথা ভালো করে বুঝে রাখবে, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যে কোর্টের অর্ডারটা দিয়েছিল সেখানে কি লেখা ছিল, আবার দেখে আসো আমাদের ভিডিওতে, যে তুমি পদক্ষেপ নাও। জেআরবিটি বোর্ডকে বলেছিল ফিল অল দ্য পোস্ট, সবগুলো পোস্টকে তুমি ফিল আপ করো। সো এই জায়গায় আমরা কিন্তু প্রায়ই দেখি যে এনাফ নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু থাকে না, স্পেসিফিক্যালি পিএইচ আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে। সো এখানে যদি এমনও হয় যে এলডিসি 37টা পোস্ট আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট 10টা পোস্টের ইন্টারভিউ মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকার পর ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করার পরও এই 47টা শূন্যপদ পূরণ হলো না, তখন কি নর্মাল ক্যান্ডিডেটের জন্য একটা রাস্তা থাকবে আইনের সাহায্য নিয়ে আবার জেআরবিটির উপরে জেআরবিটি বোর্ডকে কোশ্চেন করা যে কোর্ট তো বলেছিল সবগুলো পোস্ট ফিল আপ করো, কিন্তু তুমি কেন ফিল আপ করোনি? এই জায়গায় জেআরবিটি বোর্ড যদি বলে যে নর্মাল ক্যান্ডিডেটের জন্য পোস্ট নেই, আমরা প্রসেস করিয়েছি, সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস নেই, ঠিক আছে, এই জায়গায় কোর্ট কি বলতে পারে? ঠিক আছে, যদি এনাফ নাম্বার অফ ক্যান্ডিডেট যদি জেআরবিটি না পায় পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য, আমরা শুধু এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের কথা বলছি, কারণ পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরে কিন্তু পোস্ট কিন্তু আছে নর্মাল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, যদি এনাফ ক্যান্ডিডেটস না পায় দেন দুটো অপশন আছে। নাম্বার ওয়ান কি, একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড মানে এই পোস্টগুলোকে রিজার্ভ রাখা হবে ফর ফিউচার রিক্রুটমেন্টস। ঠিক আছে, নাম্বার টু আছে ডি রিজার্ভ করা। কি বলেছি? ডি রিজার্ভ। ডি রিজার্ভ একটা কমপ্লিকেটেড প্রসেস। সেখানে কি হয়, এই রিজার্ভ ক্যাটাগরির পোস্টগুলোকে নর্মাল ক্যাটাগরির পোস্টের জন্য মানে পোস্টে এগুলোকে কনভার্ট করে নেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে। আর এই জিনিসটার করতে, এই ডি রিজার্ভ করতে কিন্তু অনেক কিন্তু ভেজাল। কেন? ফিনান্সের অ্যাপ্রুভেল নিতে হয়, ঠিক আছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিতে হয়, তারপরে কিন্তু সম্ভব ইন এক্সেপশনাল কেসেস। ভালো করে তোমরা কিন্তু বুঝে রাখবে। ঠিক আছে, এক্সেপশনাল কেসেস এই রিজার্ভেশন যে রোস্টার রুলস, গভর্নমেন্ট সার্ভিস রুলস, এগুলো সব মেনে যদি গভর্নমেন্ট চায় আর ক্যান্ডিডেটরা যদি সেই জিনিসটাকে টার্গেট করে যে কোর্টে বলা হয়েছে সবগুলো ফুলফিল করতে, তো এখন তুমি ফুলফিল করতে পারো নি, সো ইজ ইট এ কন্টেম্প্ট, ইজ ইট এ নন কমপ্লায়েন্স উইথ হাইকোর্টস অর্ডার? এই জিনিসটা বলে যদি আবার কেস করা হয় অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, তখন গভর্নমেন্টের কাছে দুটো অপশনই থাকবে, ক্যারি ফরওয়ার্ড দেখিয়ে দেবে আর না হলে ডি রিজার্ভ করে কিন্তু করতে পারে, কারণ গভর্নমেন্টের ইন্টেনশনের উপরে ডিপেন্ড করে ডি রিজার্ভ করবে কিনা পোস্টগুলো। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর কোর্ট কিন্তু অলরেডি অর্ডার দিয়েছিল সবগুলো পোস্ট ফিল আপ করতে। ঠিক আছে, হাইকোর্ট অলরেডি বলেছে রিমেনিং পোস্টগুলো ফিল আপ করো। যদি এখন গভর্নমেন্ট যদি আবার যদি পোস্ট খালি ছাড়ে, ইট ক্যান বি সিন অ্যাজ নন কমপ্লায়েন্স অফ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাস অর্ডার। কিন্তু এই জায়গায় গভর্নমেন্টের অনেক বক্তব্য থাকবে, ক্যারি ফরওয়ার্ড দেখিয়ে কোর্টকে বলতে পারে। ঠিক আছে, এই জায়গায় যদি ক্রস কোনো কেস যদি হয় যে এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য পোস্ট পাওয়া যায়নি, তার জন্য খালি সেইভাবে যদি রিপ্রেজেন্ট করা হয় ক্যান্ডিডেটসদের পক্ষ থেকে কোর্টে, তখন কিন্তু কোর্ট থেকে কিন্তু ডি রিজার্ভের প্রক্রিয়া করতে গভর্নমেন্টকে কিন্তু বলতেও পারে। কিন্তু এই জায়গায় গভর্নমেন্টের স্ট্যান্ডটা কিন্তু স্ট্রং, কারণ ভ্যাকেন্ট পোস্টগুলো কিন্তু এক্স সার্ভিসম্যান পিএইচদের জন্য রিজার্ভড।
এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সো অল ডিপেন্ডস অন জেআরবিটি বোর্ড, নট জেআরবিটি বোর্ড, অল ডিপেন্ডস অন গভর্নমেন্ট। যে আবার কি এই যে 47টা পোস্ট, এগুলোতে নর্মাল ক্যান্ডিডেটদের কি ডাকা হবে? ইন কেস ইফ পিএইচ আর এক্স সার্ভিসম্যান যদি খালি থাকে, দেন যাতে কোনো প্রশ্ন না ওঠে। সো এটা কিন্তু একটা বিরাট দেখার বিষয়। এই জায়গাটার আপডেট আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 1-2 দিন পর একটু ব্যস্ত আমরা নিয়ে তোমাদের জানাবো যে নর্মাল ক্যান্ডিডেটদেরকে এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে ডাকা হবে কিনা। বাকি পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, আনকমন, এগুলোতে সবাইকেই ডাকা হবে। পিএইচ, এক্স সার্ভিসম্যান, এসটি, এসসি ক্যাটাগরি, নর্মাল যারা আছে, ইউআর ক্যাটাগরির সবাইকেই কিন্তু ডাকা হবে, ঠিক আছে? বারে বারে বলছি, তোমরা মনে রাখবে, যারা যারা 35% মার্কস পেয়েছিলে ইউআর ক্যাটাগরি আউট অফ 170 মার্কস ইন রিটেন এক্সাম, যেটা 2021-এ কন্ডাক্ট করা হয়েছিল, আর 30% মার্ক ফর এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, তোমাদেরকে কিন্তু এবার ডিভিতে ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। এই জায়গায় এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি করবে? নর্মাল ক্যান্ডিডেট যদি ডাকে, যদি বাই চান্স যদি ডাকে জেআরবিটি এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য, সেখানে বোঝা যাবে জেআরবিটি বোর্ড এইবার আর কোনো পোস্ট খালি রাখতে চাইছেন না। অল ডিপেন্ডস অন গভর্নমেন্ট। ক্যাবিনেটের অ্যাপ্রুভেল দরকার ডি রিজার্ভ করতে কিছু শূন্য পদ, পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে ডি রিজার্ভ করে এগুলোকে নর্মাল ক্যাটাগরিতে আনা, ঠিক আছে? এটা এখন করবে কি না সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখন কন্টেম্পট যেহেতু ফাইল হয়ে গেছে, তার জন্য জেআরবিটি বোর্ড আর গভর্নমেন্ট এখন প্রেশারে পড়ে কিন্তু খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? আর এই যে 12 তারিখ মিটিংটা হলো, আর ফেব্রুয়ারি মাসে যে একটা নোটিশ দেওয়া হলো জেআরবিটি ওয়েবসাইটে, যখনই কন্টেম্পটের হিয়ারিংয়ে উঠবে, সেটা 24 বা 25শে মার্চ, তখন কিন্তু জেআরবিটি বোর্ড এই মাইনিউটস অফ মিটিং প্লাস যেই ওয়েবসাইটে যে নোটিশটা, সেগুলো শো করে বলবে যে আমরা অলরেডি কিন্তু পদক্ষেপ নিচ্ছি, আমরা কিন্তু প্রসেসিং করছি। সেই জায়গায় কোর্ট কি করতে পারে? কোর্ট শুধু টাইম বাউন্ড, মানে একটা লিমিট দিয়ে দেবে, এই টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু জেআরবিটি দ্রুত কিন্তু কাজ করছে। সো এখানে কতটুকু সময় লাগতে পারে? জেআরবিটি বোর্ড বেসিক্যালি কি বলেছে? জেআরবিটি বোর্ড সমস্ত দপ্তরকে লেটার দিয়েছিল, আগেই জিজ্ঞেস করেছিল, মানে বলতে বলেছিল যে কতটা ভ্যাকেন্সি আছে, লাইভ ভ্যাকেন্সি কতটা আছে সেটা তোমরা দাও। কিন্তু এখানে একটা জিনিস সেই মিটিংয়ে যেটা ডিসকাস করা হয়েছে, সেটা কি? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, পিডব্লিউডি ওয়াটার রিসোর্স, পিডব্লিউডি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন informed that as per our earlier letter they had already sent file for validation of post to the finance department government of Tripura with additional posts which was not approved by finance department government of Tripura। ওনারা বলেছেন এই দপ্তরগুলো থেকে যে অলরেডি ওনারা জেআরবিটি বোর্ড থেকে লেটারটা পেয়ে ফাইল প্রসেসিং করেছিলেন, কিন্তু ফিনান্স দপ্তর থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, ঠিক আছে? তারপর জেআরবিটির যিনি চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান, উনি রিকোয়েস্ট করেছেন সমস্ত পার্টিসিপেটিং দপ্তরকে যে আপনারা ফাইল পাঠান শুধুমাত্র শূন্য পদগুলো দেখিয়ে, যেগুলোতে জেআরবিটি রিকমেন্ড করতে পারেনি আগের বার, আর্লিয়ার সিলেকশন প্রসেসে যেগুলো খালি ছিল, অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? তারপর এখানে আরও জিনিস আছে। এখানে হচ্ছে জেআরবিটি বোর্ড বলেছে টেম্পোরারি কোন পোস্টগুলো আর পার্মানেন্ট কোন পোস্টগুলো, সেগুলো আপনারা আগে সেগ্রিগেট করুন। যদি টেম্পোরারি পোস্ট থাকে, ল্যাপস হয়ে গেছে এতদিনে, সেগুলো আবার আপনারা নিজেরা দপ্তর থেকে ফাইল পাঠান ফিনান্স আর ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য। পার্মানেন্ট যদি কোনো পোস্ট খালি থেকে থাকে, সেগুলোর আপডেট আমাদেরকে দিন। দপ্তরকে ডাইরেক্ট, দপ্তরের আধিকারিকদের ডাইরেক্ট মিশন মোডে কিন্তু কাজ করতে নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে টাইমলাইনটা আমরা বুঝে নেই, 2 থেকে 4 সপ্তাহ বা 1 মাস লাগতে পারে বিভিন্ন দপ্তরের ডেটা সাবমিশন করতে, 1 থেকে 2 মাস লাগতে পারে অ্যাপ্রুভেল পেতে। তারপর রাফলি 1.5 to 2 মান্থসের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ পোস্ট একবার ল্যাপস হয়ে গেলে সেগুলো কিন্তু আবার কিন্তু ক্যাবিনেট ফিনান্সের কিন্তু অনুমোদন নিতে হয়। আবার যদি সেগুলোতে একটা পিরিয়ড পরে যদি রিক্রুটমেন্ট ইনিশিয়েট যদি করতে হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস চাওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ফার্নিশ করতে বলা হয়েছে। পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের কতটা পোস্ট ব্রেকআপ
পোস্ট ওয়াইজ ব্রেকআপ প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলা হয়েছে দিতে, রোস্টার ভেরিফিকেশন করে দিতে বলেছে, রিজার্ভেশন রোস্টার অ্যাপ্রুভাল নিতে হবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স ডিপার্টমেন্ট আর কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট জিআরবিটি 1 430টা গ্রুপ সি পোস্টের। ঠিক আছে, এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা আমরা খবর নিয়ে জানাবো যে নর্মাল ক্যান্ডিডেটদেরকে ডাকবে কিনা, কারণ আমরা সচরাচর কিন্তু দেখি পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের পোস্ট কিন্তু খালি যায়। এই জায়গায় যদি এখানে খালি যায়, কোর্টের তো অর্ডার আছে ফিল আপ অল দ্য ভ্যাকেন্ট পোস্ট। কোর্ট কিন্তু বলেনি যে যদি ইফ অ্যাভেলেবল ক্যান্ডিডেট ইজ দেয়ার, বলেছে ফিল আপ অল দ্য পোস্ট। এই জায়গায় খালি গেলে স্টুডেন্টসরা যদি ক্রস কোনো কেস করে আবার তখন গভর্নমেন্ট কি করবে, সেই জায়গায় গভর্নমেন্টের এই জায়গায় অনেক স্ট্রং। আমরা বারবার বলছি ডি রিজার্ভ করিয়ে যাতে সবগুলো ফিল আপ হয়ে যায় পোস্ট, নর্মাল ক্যাটাগরিতে আনাটা গভর্নমেন্টের উপরে। চাইলেই কিন্তু পারেন, কিন্তু ইটস এ লং প্রসেস, ইট রিকোয়ার্স ক্যাবিনেট অ্যাপ্রুভাল। বুঝতে পেরেছো তোমরা? সো পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, তোমরা রেডি হয়ে যাও। তোমাদের সকলকে কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাটলিস্ট যারা 59 মার্কস পেয়েছো আউট অফ 170 ইউআর ক্যাটাগরি, 52 বা 51-এর ওপরে যারা পেয়েছো ফ্রম রিজার্ভ ক্যাটাগরি, রেডি হয়ে যাও। আবার তোমাদের ইন্টারভিউ হবে, আমরা কিন্তু ইন্টারভিউ ক্লাসেস কিন্তু আগের বারের মতোই করাবো। শিওর শট দেখবে তোমাদের ইন্টারভিউতে গিয়ে সব তোমাদের কমন কিন্তু আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা তোমাদের দিয়ে দিলাম। নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো, যখনই কোনো আপডেট পাবো আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ভিডিওর নেক্সট সেকশনে। আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা আমাদের এই ভিডিওটা খুলেছেন, আপনাদের ডিএ সংক্রান্ত আপডেটটা পেতে আপনারা নিশ্চয়ই জানেন ডিএ দেওয়ার 15 দিন আগে থেকে কিন্তু আমরা বলেছি 3 থেকে 5% ডিএ দেবে। যেদিন ডিএ ঘোষণা হয়েছে সেদিন সকালেও আমরা বলেছিলাম 3 থেকে 5% ডিএ পাওয়ার আপনাদের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সো আপনারা দেখতে পেরেছেন আমাদের অনারেবল সিএম কিন্তু অ্যাসেম্বলির বাজেট সেশন চলাকালীন মাঝখানে কিন্তু উনি ডিক্লেয়ার করে দিয়েছেন 5% ডিএনএস অ্যালাওয়েন্স এফেক্টিভ ফ্রম 1 এপ্রিল 2026। আপনারা এই ডিএর বৃদ্ধি টাকাটা, যে বৃদ্ধি হবে টাকাটা, সেই অনুযায়ী আপনারা মে মাস 2026 থেকে কিন্তু বেতন পাবেন, বাড়তি বেতন আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, সো এখন মানে ডিএ ডিক্লেয়ার করার একদিন পরই গতকালকেই কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু সেই অফিসিয়াল মেমোরেন্ডামটা কিন্তু ইস্যু করা হয়ে গেছে ডিএনএস অ্যালাওয়েন্স সংক্রান্ত। আর আপনাদের কর্মচারীদের অবগতির জন্য জানিয়ে দেই, যেহেতু 5% ডিএ দিয়েছে এই বছরের ভালো করে শুনে রাখবেন, এই বছরের আবার যখন অ্যাসেম্বলি সেশন হবে, ঠিক আছে, তখনও কিন্তু একটা প্রবল সম্ভাবনা হয়ে যায় আপনাদের 3 থেকে 4% ডিএ পাওয়ার। সেই সংক্রান্ত আপডেট আমরা জানিয়ে দেবো। আপনারা জানেন আমরা কি করে সবার প্রথম সব আপডেট কিন্তু কারেক্টলি আপনাদের কিন্তু দেই। ঠিক আছে, সো এই যে অফিসিয়াল মেমোরেন্ডাম, একটা মেমোরেন্ডাম রিলিজ হয়েছে সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য, একটা রিলিজ হয়েছে কর্মচারী ও কর্মচারীদের জন্য বর্তমান যারা কাজ করছেন, আরেকটা হচ্ছে পেনশনারদের ডিএনএস রিলিফ সংক্রান্ত মেমোরেন্ডাম, আরেকটা হয়েছে সমস্ত পার্ট টাইম কন্টিনজেন্ট ডিআরডব্লিউ ওয়ার্কার্সদের জন্য। ঠিক আছে, এই দেখুন এখানে কিন্তু ডাইরেক্টলি মেনশন আছে 41% কিন্তু ডিএ হয়ে গেছে, আগে ছিল 36%, এখন 5%। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রেফার টু দ্য সাবজেক্ট মেনশনড অ্যাবাভ অ্যান্ড টু স্টেট দ্যাট দ্য গভর্নর অফ ত্রিপুরা ইজ প্লিজড টু ডিসাইড গ্র্যান্ট অফ ফার্দার ইনস্টলমেন্ট অফ ডিএনএস রিলিফ at 5% over the basic pension বা basic family pension as admissible under Tripura State Civil Services revised pension rules 2017। ঠিক আছে, with the release of this installment total quantum of DNS relief, same একটা ডকুমেন্ট ডিএনএস, যেই ডিএনএস অ্যালাওয়েন্স বা ডিএ লিখে কিন্তু সেপারেট একটা ডকুমেন্ট কর্মচারীদের জন্য কিন্তু ওনারা আপলোড করেছেন। স্টেট গভর্নমেন্ট পেনশনার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2026 shall stand at 41% ওভার দ্য বেসিক পেনশন বা ফ্যামিলি পেনশন অ্যাজ দ্য কেস মে বি। এখন কিন্তু আপনাদের ডিএ হয়ে গেছে 41%, যেটা আপনারা এপ্রিলের 1 তারিখ থেকে পাবেন। মে মাসে কিন্তু এই বাড়তি যে টাকাটা বৃদ্ধি হয়েছে সেটা অনুযায়ী আপনারা কিন্তু ফার্স্ট বেতনটা কিন্তু পাবেন। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অফ ত্রিপুরা। এইবার হচ্ছে যারা ক্যাজুয়াল, পার্ট টাইম, কন্টিনজেন্ট ডিআরডব্লিউ ওয়ার্কার্স, আপনাদের কত বাড়বে আপনারা দেখে রাখুন। এই সংক্রান্ত সেপারেট একটা পিডিএফ কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়ে গেছে, দেখে রাখুন। পার্মানেন্ট লেবারার্স যারা আপনারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন, আপনাদের 462 টাকা প্রতিদিন থেকে বেড়ে এবার হয়ে যাবে 485 টাকা। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝে রাখবেন। ঠিক আছে, যেনারা
পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপ মানে সরকারি মন্দিরগুলোতে যেনারা কর্মরত আপনাদের কত বাড়বে। হেড প্রিস্ট প্রধান পুরোহিতের এখন আপনারা পাবেন 15,942 টাকা, আগে পেতেন 15,183 টাকা। আধিকারিক পোস্টে এখন পাবেন 15,593 টাকা, আগে পেতেন 14,850 টাকা। প্রিস্ট, চন্তাই, প্রিন্সিপাল, চণ্ডী পাঠক, কুক, পূজারি এখন এই ডিএ দেওয়ার পর আপনারা মানে যেই মান্থলি টাকাটা বৃদ্ধি হয়ে আপনারা এখন পাবেন 12,901 টাকা, আগে পেতেন 12,287 টাকা প্রতি মাসে। তারপর তালুয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার আপনারা পাবেন 11,228 টাকা প্রতি মাসে, আগে পেতেন 10,693 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তেমনিভাবে অ্যাডাল্ট লিটারেসি টিচার, পার্ট টাইম ইনস্ট্রাক্টর, কমিউনিটি হেলথ গাইড আপনারা অ্যাডাল্ট লিটারেসি টিচার আপনারা পাবেন 7,883 টাকা প্রতি মাসে, আগে যেটা ছিল 7,508 টাকা। পার্ট টাইম ইনস্ট্রাক্টর আপনারা পাবেন 7,755 টাকা প্রতি মাসে, যেটা আগে ছিল 7,386 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড আপনারা পাবেন 7,755 টাকা প্রতি মাসে, যেটা আগে ছিল 7,386 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তেমনিভাবে ডিআরডব্লিউ ডেইলি রেটেড ওয়ার্কার গ্রুপ সি আগে আপনারা পেতেন 490 টাকা প্রতিদিনে, এখন পাবেন 515 টাকা প্রতিদিনে। ডিআরডব্লিউ টেকনিক্যাল আগে পেতেন 502 টাকা প্রতিদিনে, এখন পাবেন 527 টাকা প্রতিদিনে। ডিআরডব্লিউ গ্রুপ ডি আগে পেতেন 457 টাকা প্রতিদিনে, এখন পাবেন 480 টাকা প্রতিদিন। মান্থলি রেটেড ওয়ার্কার এমআরডব্লিউ গ্রুপ ডি আগে আপনারা পেতেন 13,312 টাকা প্রতি মাসে, এখন পাবেন 13,978 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা আপনারা কাজ করেন আগে পেতেন 10,416 টাকা প্রতি মাসে, এখন পাবেন 10,937 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 3 ঘন্টা যারা কাজ করেন আগে আপনারা পেতেন 10,137 টাকা প্রতি মাসে, এখন পাবেন 10,644 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 2 ঘন্টা যারা কাজ করেন আপনারা আগে পেতেন 9,881 টাকা প্রতি মাসে, এখন পাবেন 10,375 টাকা প্রতি মাসে। ভিলেজ চৌকিদার আপনারা আগে পেতেন 11,819 টাকা প্রতি মাসে, এখন পাবেন 12,410 টাকা প্রতি মাসে। স্কুল মাদার আগে আপনারা পেতেন 8,711 টাকা প্রতি মাসে, এখন পাবেন 9,147 টাকা প্রতি মাসে। হোম গার্ড ভালো করে বুঝে রাখবেন, হোম গার্ডের জন্য কিন্তু বাড়বে। হোম গার্ড আগে আপনারা পেতেন 21,321 টাকা প্রতি মাসে, এখন পাবেন 22,387 টাকা প্রতি মাসে। মেনি মেনি কংগ্রাচুলেশনস আপনাদের সকলকে। পার্ট টাইম কন্টিনজেন্ট ডিআরডব্লিউ রেগুলার এমপ্লয়িজ ও পেনশনারদেরকে ত্রিপুরার আপনাদের স্যালারি কিন্তু ফাইনালি বেড়ে গেল। আমরা যেভাবে বলেছিলাম যে ডিএ ডিক্লেয়ার হবে, ফাইনালি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল। এইবার আপনাদের কথা হচ্ছে বকেয়া ডিএ কবে পাবেন। ওয়েট করুন, এই বছরে 3 থেকে 4% আরেক কিস্তির ডিএ কিন্তু ঘোষণা করার পরিকল্পনা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার, যেটা আমরা আপনাদের জানিয়ে দেবো। এখনও কিছু শিওর না, সময় আসুক আমরা আপনাদের জানিয়ে দেবো, এতটুকু বিশ্বাস রাখুন। ঠিক আছে, ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনাদের সকল কর্মচারী, পেনশনার ও কলিগসদের কিন্তু এই সুখবরটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী না আমাদের ভিডিও দেখছো, তোমাদের লাগবে বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস। সেই নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।